সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ করবে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। গতকাল সচিবালয়ের তৃতীয় দিনের মতো বিক্ষোভ শেষে ঘোষণা দেন নেতারা। এদিকে বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত 27 মে সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রহিম, সচিবালয় প্রবেশের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে কিনা, কর্মকর্তা কর্মচারীরা তাদের বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে কিনা, বিস্তারিত জানাবেন। যে সিনথিয়া, আজকে টানা তৃতীয় দিনের মতো কিন্তু সচিবালয়ে কর্মচারীদের কিন্তু আন্দোলন ঘোষণা রয়েছে। তবে এখন পর্যন্ত তাদের দেখা পাওয়া যায় নাই। তবে হচ্ছে এখানে তাদের জন্য বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের কয়েক স্তরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোয়াত টিম রয়েছে, এফবিএন আছে এবং আরও গোয়েন্দা তৎপরতা রয়েছে এখানে। এছাড়া কিন্তু আজকে সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু যারা ভেতরে প্রবেশ করছেন তাদের প্রত্যেকের কিন্তু আইডি কার্ড চেক করা হচ্ছে। আইডি কার্ড যাদের নাই তাদেরকে কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এছাড়াও কিন্তু এখানে আমরা একটি বিষয় দেখতে পেয়েছি, ফ্যাসিবাদ উৎখাত কর্মসূচি নামে জুলাই মঞ্চ থেকে আরেকটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার কারণে মুখোমুখি অবস্থান যাতে তৈরি না হয় এই জায়গা থেকে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে। এবং এছাড়াও কিন্তু ঐক্য ফোরাম নামে সচিবালয় কর্মচারীরা একটি নতুন ঐক্য পরিষদ গঠন করেছে এবং সারা দেশের যারা কর্মচারী রয়েছে তাদের কিন্তু একসাথে আজকের আন্দোলনের ডাক দিয়েছেন তারা। এছাড়া ঐক্য ফোরামের যে চেয়ারম্যান রয়েছেন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবির কিন্তু বলেছেন যে আজকে 10টা থেকে তারা এখানে অবস্থান করবেন এবং সচিবালয়ের সকল স্তরের কর্মচারীদের কিন্তু এখানে বাদামতলায় এসে উপস্থিত হওয়ার জন্য কিন্তু তিনি অনুরোধ করেছেন। কিন্তু এই থেকে আমরা যেটি লক্ষ্য করেছি, এখানে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া কিন্তু আর জুলাই মঞ্চ নামের যে সংগঠনটি রয়েছে তারা কিন্তু এখানে অলরেডি এসে উপস্থিত হয়েছেন এবং তারাও এক অংশে সচিবালয়ের এক পাশে তারাও অবস্থান শুরু করেছে। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ।